ইটস অ্যাবসলিউটলি মানে একটা হাস্যকর একটা মানে অভিযোগ। আপনি ধরেন যদি আপনি কারচুপি করেই থাকেন, ধরেন ওই টিচার যিনি দায়িত্ব রয়েছেন তিনি কারচুপি করেছেন ধরে নিলাম, তো সে কারচুপি করলে আপনার ক্রস চিহ্ন দেওয়া ব্যালট ওই শিক্ষার্থীকে কেন দেবে? সে ব্যালট ফেলবে আপনার বাক্সে। বুঝেন না বিষয়টা? ধরেন আমি অমুকের পক্ষে কারচুপি করলাম, ব্যালটে আগে সিল মারছি, তো সিল মারলে ভাই এই ব্যালট তো আমি একজন শিক্ষার্থীকে দেবো না। তার মানে কি ওই শিক্ষক আসলে মানে যাতে এটা ধরা পড়ে মিডিয়াতে আসে, তাহলে তো শিবিরকে বিপদে ফেলার জন্য এই শিক্ষকের কাজটা করছে। শিবিরও তো একই অভিযোগ ছাত্রদলের বিপক্ষে, একই আমি মানে উভয়ের কথাই বলছি। তো সুতরাং এগুলো আসলে নিছক ম্যানিপুলেট করার জন্য, এবং তাদের যারা সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে কিছুটা ধরেন যে উত্তপ্ত একটা ছাত্র সংগঠন আছে, ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা নির্বাচন করছেন, তাদের দিক থেকে আপনারা কোনো খোঁজ পেয়েছেন কিনা, তারা কি বলছে? বিনিয়ামিন মোল্লার পক্ষ থেকেও বেশ কিছু অভিযোগ সে করেছে। তার মধ্যে একটা হচ্ছে যে ধরেন যে বিশেষ করে ছাত্র দলের যে প্রার্থী আবিদ, সে নির্বিঘ্নে নির্ভয়ে সবগুলো ধরেন যে কেন্দ্রে প্রবেশ করেছে, সে মনিটরিং করছে, বাট আমাদের প্রার্থী বিনিয়ামিন মোল্লাকে ঢুকতে দেওয়া হয় নাই। অনেক মানে কেন্দ্রে সে যাওয়ার পরে ওখানকার দায়িত্বরত অফিসাররা বলছে যে এরকম নাকি তাদের বিধিতে নাই, নিয়মে নাই, এটা নাকি নির্বাচন বিধিমালার মধ্যে পড়ে নাই, ইত্যাদি ইত্যাদি, এরকম নানান ধরেন যে জটিলতা দেখিয়ে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। তো অনেক মানে কেন্দ্রে সে বারবার মানে ভিতরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু ঢুকতে দেওয়া হয় নাই। যখনই আবিদুল ইসলাম আবিদের নিউজ ডি গণমাধ্যমে চলে আসলো যে সে নিয়ম ভঙ্গ করে নির্বাচনী কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে, এরপরে এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হওয়ার পরে রিটার্নিং অফিসার তখন বললেন যে না, প্রার্থী যারা তারা প্রবেশ করতে পারবে। তবে 2019 সালে আমাদের সময় যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনেও কিন্তু এই রুলসটা ছিল যে যারা প্রার্থী এবং যারা দায়িত্বরত অফিসার তারা নির্বাচনের কেন্দ্রে ভোট কেন্দ্রে যেতে পারবে, কারণ তাদের তো দেখার এখতিয়ার রয়েছে যে সুষ্ঠু ভোট হচ্ছে কিনা, শিক্ষার্থীরা আসলে সঠিকভাবে ভোট দিতে পারছে কিনা, এখানে কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা ইত্যাদি, এই বিষয়গুলো দেখার দায়িত্ব তো প্রার্থীর অবশ্যই।